আমি আর রেহানা যে বেঁচে গেলাম, বোধহয় মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। গত 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই থেকে ভারতের মাটিতে রয়েছেন হাসিনা। আওয়ামী লীগের পোস্ট করা নতুন এক অডিও ক্লিপে সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় শেখ হাসিনা দাবি করেন তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। শুক্রবার শেষ রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে হাসিনার একটি ছোট অডিও ক্লিপ পোস্ট করা হয়। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত, জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। 49 সেকেন্ডের ওই অডিও ক্লিপে 5 আগস্ট দেশ ছাড়ার সময়ের কথা বর্ণনা করছিলেন তিনি। সেখানে হাসিনা জানান 20 থেকে 25 মিনিটের ব্যবধানে তিনি এবং তার বোন শেখ রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পান। অডিও ক্লিপের শেষাংশে দেশছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে। তিনি বলেন, আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশছাড়া, ঘর ছাড়া সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে।